ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে জোর তৎপরতা শুরু করেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেই এই স্বীকৃতির ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। তবে ফিলিস্তিনিরা এই উদ্যোগকে স্বাগত জানালেও ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল ও তার পৃষ্ঠপোষক দেশ যুক্তরাষ্ট্র। স্বীকৃতি দিতে ইচ্ছুক দেশগুলোর কঠোর সমালোচনার পাশাপাশি হুঁশিয়ারিও দিয়েছেন দেশ দুটির নেতারা। গত ৭ সেপ্টেম্বর ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগকে মারাত্মক ভুল বলে আখ্যা দেন। ডেনমার্ক সফরে গিয়ে গিডিয়ন বলেন, এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে পাল্টা ও একপাক্ষিক পদক্ষেপ নেবে ইসরায়েল। যদিও কি পাল্টা পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট করেননি তিনি। মিত্র দেশগুলোর এই সিদ্ধান্তে বেজায় চটেছে যুক্তরাষ্ট্র। গত ৪ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফিলিস্তিনের স্বীকৃতির বিষয়টিকে ভুয়া ও অবাস্তব বলে উল্লেখ করেন। রুবিও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা কেবল আরও সমস্যার সৃষ্টি করবে এবং যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বিপদের মুখে ফেলবে। এরই মধ্যে ফিলিস্তিনি নেতারা যেন জাতিসংঘ সম্মেলনে উপস্থিত না হতে পারে সেই লক্ষ্যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে ফিলিস্তিনের স্বীকৃতির উদ্যোগ কি থমকে যাবে, নাকি তাদের চোখ রাঙানি উপেক্ষা করবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো পশ্চিমা নেতারা? মূলত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া অনেক আগে থেকেই শুরু হয়েছে। চলতি বছরের মার্চ মাস পর্যন্ত যেটি পৌঁছেছে ১৪৭টি রাষ্ট্রে। ফিলিস্তিনের স্বীকৃতিতে আন্তর্জাতিক আইনেও কোনো বাধা নেই। ফলে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানের উদ্যোগকে পুরোপুরি বন্ধ করতে সক্ষম হবে না। এছাড়া বিশ্বব্যাপী ফিলিস্তিনপন্থী সমর্থন ক্রমেই শক্তিশালী হচ্ছে। ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম ও মাল্টা ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে। দেশগুলোতে গণমাধ্যম ও জনমতের চাপের কারণে সরকারগুলো এই উদ্যোগ নিয়েই আগাচ্ছে। পাশাপাশি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটো ব্যবহারের ক্ষমতা থাকলেও সাধারণ অধিবেশনে ভেটোর ক্ষমতা নেই। ফলে কার্যকরভাবে এই উদ্যোগ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব এখন সীমিত। আন্তর্জাতিক স্বীকৃতি একটি দেশের কূটনৈতিক ক্ষমতা বাড়ায়, যা দেশটিকে বিভিন্ন সংস্থায় অংশগ্রহণের পথ খুলে দেয়। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি মানে উন্নত মিশন, রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক চুক্তিতে অংশগ্রহণ ও বিভিন্ন আইনি ফোরামে বক্তব্যের ক্ষমতা পাওয়া। ফলে এই স্বীকৃতি শুধুই প্রতীকী নয়, এটি ফিলিস্তিনের বৈধতা প্রতিষ্ঠা করবে, যা তাদের আন্তর্জাতিক উপস্থিতি ও কূটনৈতিক ক্ষমতাকে আরও শক্তিশালী করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।